ঝটপট তো ম্যাগি, টপ রেমন এসব তৈরি হয়, রান্না এভাবে ঝটপট হয় না। আই, কি করছিস তুই? বুট্টু খাবি? বুট্টু খাবি? গুড মর্নিং গাইস। কালকে তো ভিডিওর শেষে তোমাদের বললাম বাড়ি ফেরার সময় যে বৃষ্টি আসছে, ঝড়ও আসতে পারে, এসব বলছিলাম না। আসার সময় কি ভিজেছি তোমাদের কি বলবো। বাড়ি থেকে বেশি দূরে নয়, ঠিক আছে, সেই সময় একদম এমনভাবে বৃষ্টি নামলো যে রাস্তায় আবার ঝড় হচ্ছে তার সাথে, বুঝতে পেরেছো? সেই জন্য রাস্তায় দাঁড়াতে হয়েছে, একটা শেডের তলায় দাঁড়ালাম। বাড়ির প্রায় কাছাকাছি এসে শেডের তলায় দাঁড়াতে হলো সেখানে। আর সেখানে দেখলাম যে 4-5টা ডগি ঘুরে বেড়াচ্ছে। তো ব্যাগে বিস্কিট ছিল, কালকে তো বাড়ির সামনে যাদের খাওয়াই তারা তো থাকবে না জানি, ঠিক আছে, কারণ বৃষ্টি হলেই ওরা কোথাও না কোথাও ঢুকে বসে থাকে, বুঝতে পেরেছো? সেই জন্য ওরা থাকবে না জানি। যে আমার বিস্কিটগুলো ছিল ব্যাগে সব ওই ডগিগুলোকে দিয়ে দিলাম, খালি একটা বাঁচিয়ে রেখেছিলাম, যদি কারোর সাথে দেখা হয় তখন দেবো। ওদের দিয়ে দিলাম। দেখলাম যে খুব খিদে পেয়েছে ওদের, দেখেই বোঝা যাচ্ছিল যে খিদে পেয়েছে। বৃষ্টির মধ্যে সব শেডগুলো তলা এসে দাঁড়িয়েছে, ওদের দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, যে একদম মাথাটা খালি ভেজে নি, বুঝতে পেরেছো? মাথায় হেলমেট ছিল আর পুরো চুপচুপে ভিজে তারপরে এসছি। বাড়ির সামনে যখন এসে নামলাম তখন টুপটুপ করে পড়ছে বৃষ্টিটা, তখন থেমেছে। এই ফেরার সময় আর যাওয়ার সময় বৃষ্টিতে ভিজতে আর ভালো লাগে না, বুঝতে পেরেছো? একদম চুপচুপে করে ভিজে। আর তাছাড়া এই বৃষ্টিতে ভিজলেই না আমার এই এত ঠান্ডা লাগার থেকে উঠলাম আবার ঠান্ডা লাগবে, আগে সকালবেলার থেকে নাকে জল পড়ছে, বুঝতে পেরেছো? এই প্রবলেমগুলোর জন্যই ভিজতে ইচ্ছে করে না, আদারওয়াইজ ভিজতে তো খুবই ভালো লাগে। হ্যাঁ, চলো, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর জিনিসগুলো যেগুলো গরম করা, দুধ গরম করা, সেগুলো গরম করছি। ওদের এবার ডিমটা ছাড়িয়ে দিই, ওরা খাবে, ঠিক আছে? চলো, আবার পরে কথা বলছি। বাজার কিছু করা হয়েছে, এখন দেখি এগুলো দিয়ে কি বানানো যায়। দেখো ফুলকপিটার কত পাতা দেখেছো? এই পাতাগুলো ফেলতে মায়া লাগে, আর পাতাগুলো সব সবুজ, কিন্তু অগত্যা সবসময় তো পাতা বাটা আর করতে পারবো না। ঠিক আছে, চলো আমি এবার রান্নাবান্না শুরু করি। বুঝতেই পারছো, চলে এসেছি আমি রান্নাঘরে। আজ রান্না করব পালং শাক। দেখো আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে খানিকটা বড়ি দিয়ে দিলাম। বড়ি একদম ছিল না, আর আনতেও ভুলে গেছি। বড়িটা বেশ লাল লাল করে, যতটুকু ছিল ততটুকু লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি। এবার এই তেলেই আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার টুকরো করে কেটে রাখা বেগুন, কুমড়ো আর আলু আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার কয়েকটা গুঁড়ো মশলা, নুন, চিনি, হলুদ আর ভাজা জিরে গুঁড়ো, এই 4টে উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম খানিকটা জল। এবার খুব ভালো করে সাঁতলাতে হবে। খানিকক্ষণ মশলাটা হয়ে গেলে এর মধ্যে এবার কুচো করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। আমি পালং শাক একটু বেশি করেই নিয়েছি, তাই আগেই খুন্তি দিয়ে সেটা না নেড়ে একটু ঢেকে রেখে দিয়েছি। পালং শাকগুলো একটু মিয়ে গেলে তারপর আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়েছি। প্রথমেই নাড়তে গেলে পালং শাকগুলো এদিক ওদিক পড়ে যেত। এবার একটু গ্রেট করা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম ভাজা বড়িগুলো। এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ হলে আমি এর মধ্যে খানিকটা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে নেব, নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব।
তরকারিটা হচ্ছে ওদিকে, আমি একটু বারান্দায় এসেছি। তরকারিটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে একটু খেতে হবে, দই মুসলি খাবো, খেয়ে তারপরে আমি স্নান করতে যাব, বুঝলে। তরকারিটা হতে একটু সময় লাগছে, হোক একটু। আমি তো একটু হালকা আঁচে রান্না করি তো, যাতে তরকারির টেস্ট হয়। মানে যে কোনো রান্নার হালকা আঁচে তুমি যদি রান্না করো বা তোমরা যদি রান্না করো, তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো হয়, বুঝতে পেরেছো। ওই হালকা আঁচে করতে গিয়ে আমার একটু সময় লাগে, আমার যে কোনো রান্না করতে একটু টাইম লাগে। ঝটপট তো ম্যাগি, টপরেমান এসব তৈরি হয়, রান্না এভাবে ঝটপট হয় না। চলো রান্নাটা শেষ করে নিই, শেষ করে পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। ঢাকনা খোলার পর সবজিটা দেখো এই অবস্থায় আছে। এবার আমি এতে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। না, সর্ষের তেলটা কাঁচা রাখবো না, সেটা রান্না করতে করতে একেবারে পাকা হয়ে যাবে। আমি তরকারিটার টেক্সচারটা ঠিক করা আর স্বাদটা ঠিক করার জন্য তেলটা দিলাম। তেলটা একটু আগে কমই হয়ে গেছিল। এবার ভালো করে তরকারিটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব, মানে জলটা একটু শুকিয়ে নেব। এবার আবারও আমি আরেকটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু তরকারির টেস্ট আনার জন্য। যাই হোক, তরকারি আমার কমপ্লিট। পালং শাকটা এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি বা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই তৈরি হয়ে গেল আমার আজকের পালং শাকের চচ্চড়ি। যা সুন্দর খেতে হয়েছে তোমাদের কি বলবো। তোমরাও এরকম রেসিপিটা দেখে ঝটপট করে বানিয়ে ফেলো দেখি, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। রান্না আমার কমপ্লিট, এবার যাই গিয়ে খেয়ে নিই দই মুসলি। মিটি যদি খায় আমার সাথে, মিটি খাবে, তারপরে আমি স্নান করতে যাবো, আবার কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে। তোমরা সবাই জানো খেতে খেতে আমি একটু টিভি দেখি, তাই টিভিটা চালু করে দই মুসলিটা খেতে যে কি ভালো লাগে আর কি ইন্টারেস্টিং লাগে তোমাদের কি বলবো। এই সময় মিঠি যদি একটু আমার আশেপাশে ঘোরে, ওকেও একটু দিই আর ও চেটে চেটে খেয়ে নেয়। চলো, আমার খাওয়া শেষ হলে আমি স্নানে যাব, আর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। স্নান হয়ে গেছে, এবার ঝটপট করে পুজোটা সেরে ফেলি, বুঝতে পেরেছো। আবার রেডি হয়ে বেরোতে হবে তো, চলো। বুঝতেই পারছো আমি বেরিয়ে গেছি, আছি বাইকে। পৌঁছে গেছি, বাইক থেকে নামলাম, এবার ঢুকবো কাজে। চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, ঠিক আছে। আয়, কি করছিস তুই? বুট্টু খাবি? বুট্টু খাবি? আয় আয়, বুট্টু দেবো, আয় আয়, এখানে আয়, খাবি? আয়। কেন খাও? খাও। নাও, এটা বড় দিয়েছি। দাঁড়া, বাবা তোমাকে ওটাই দেখতে হবে, কে কি নিয়ে যাচ্ছে ওটাও দেখতে হবে না। ধরো, নাও। अच्छा रुकिए नहीं
दीजिए। আরো বিট্টু আছে বাবা, এই দেখো কত বিট্টু। দাঁড়াও আমি এটা খুলি প্যাকেটটা। এই দেখো আরো কত বিট্টু, দেখো নাও তোমার সব। খাবে তো, খাবে তো বাবা, নাকি হাতে করে দিতে হবে? আচ্ছা হাতে করে দিই, নাও খাও। এটা খাবে না বাবা, এই মিষ্টি বিক্কু খাবে না তুমি? নাও নাও খাও বাবা, খাও। নাও এখন একটু একটু আদর করি, একটু আদর করি। আচ্ছা তুমি খেয়ে নাও, কিছুতেই গায়ে হাত দিতে দেবে না। নাও এগুলো সব তোমার, খাও। চলো খেয়ে নাও, আমি আসছি। হ্যাঁ, গায়ে কিছুতেই হাত দিতে দেবে না, বুঝলে? চলো, ওকে বিস্কিট খাওয়ানো হয়ে গেছে, এবার ভেতরে ঢুকি। ইলেকট্রিকের কিছু কাজ হচ্ছে, বুঝলে? বুঝতেই পারছো, বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। তাই আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আর কথা হবে কালকের ভিডিওতে। সো আজকের মতো টাটা।